সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 96 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 97 থেকে 99 পৃষ্ঠা নিয়ে। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমি তোমাদের কাছে আশা রাখব ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য। ক্লাসটি যদি সুন্দরভাবে দেখে থাকো তাহলে আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো এবার আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 97 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি গুণের নামতার চার্ট দেওয়া আছে। এই চার্টটি দেখে হয়তো তোমরা প্রথমে কিছুই বুঝতে পারবে না। ক্লাসটি যদি কন্টিনিউ করো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এই চার্টের মাধ্যমে তোমরা ম্যাজিকের মতো গুণের নামতা শিখতে পারবে, অর্থাৎ গুণের নামতার বই তোমাদের আর কিনতে হবে না। এই চার্ট দেখেই তোমরা গুণের নামতা খুব সহজেই শিখতে পারবে। এবার আসো কিভাবে এই সংখ্যাটি আমরা তৈরি করলাম, এটি আমরা পরবর্তী স্লাইডে দেখে নেই। আমরা পাশের যে লাল সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 10 পর্যন্ত, এক একটি সংখ্যা দিয়ে এক একটি গুণের নামতা নির্দেশ করা হয়েছে, অর্থাৎ 1 দিয়ে 1 এর নামতা, 2 দিয়ে 2 এর নামতা, এভাবে 10 দিয়ে 10 এর নামতা। এবং উপরের যে 1 থেকে 10 পর্যন্ত তোমার সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটি সংখ্যা। এই এক একটি সংখ্যা দিয়ে আমরা পাশের সংখ্যাগুলোকে গুণ করে এখানে গুণফল লিখলেই কিন্তু নামতা তৈরি হয়ে যাবে। তো কিভাবে নামতা তৈরি হয় এসো আমরা দেখে নিই। প্রথমে আমরা 1 এর নামতা তৈরি করব এবং তোমরাও আমার সাথে সাথে পড়ে নেবে। 1 একে 1, অর্থাৎ 1কে আমরা 1 দিয়ে গুণ করে 1 পেয়েছি। আবার আমরা 1 2 এ 2, অর্থাৎ 1কে এই 2 দিয়ে গুণ করে আমরা 2 পেয়েছি। 1 3 এ 3, 1 4 এ 4, 1 5 এ 5, 1 6 এ 6, 1 7 এ 7, 1 8 এ 8, 1 9 এ 9, 1 10 এ 10। এবার আমরা 2 এর নামতা দেখব কিভাবে পড়তে হয়। 2 একে 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10, 2 6 এ 12, 2 7 এ 14, 2 8 এ 16, 2 9 এ 18, 2 10 এ 20। এবার আমরা 3 এর নামতা দেখি। 3 একে 3, 3 2 এ 6, 3 3 এ 9, 3 4 এ 12, 3 5 এ 15, 3 6 এ 18, 3 7 এ 21, 3 8 এ 24, 3 9 এ 27, 3 10 এ 30। এবার আমরা 4 এর নামতা দেখব। 4 একে 4, 4 2 এ 8, 4 3 এ 12, 4 4 এ 16, 4 5 এ 20, 4 6 এ 24, 4 7 এ 28, 4 8 এ 32, 4 9 34, 4 10 এ 40। এবার আমরা 5 এর নামতা পড়ব। 5 একে 5, 5 2 এ 10, 5 3 এ 15, 5 4 এ 20, 5 5 এ 25, 5 6 এ 30, 5 7 এ 35, 5 8 এ 40, 5 9 এ 45, 5 10 এ 50। এবার আমরা 6 এর নামতা পড়ি। 6 একে 6, 6 2 এ 12, 6 3 এ 18, 6 4 এ 24, 6 5 এ 30, 6 6 এ 36, 6 7 এ 42, 6 8 এ 48, 6 9 54, 6 10 এ 60। 7 একে 7, 7 2 এ 14, 7 3 এ 21, 7 4 এ 28, 7 5 এ 35, 7 6 এ 42, 7 7 এ 49, 7 8 এ 56, 7 9 63, 7 10 এ 70। এবার আমরা 8 এর নামতা পড়ি। 8 একে 8, 8 2 এ 16, 8 3 এ 24, 8 4 এ 32, 8 5 এ 40, 8
ছয় 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এবার আমরা 9 নামতা পড়ি। 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 34, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। এবার আমরা 10 নামতা পড়ি। 10 1 10, 10 2 20, 10 3 30, 10 4 40, 10 5 50, 10 6 60, 10 7 70, 10 8 80, 10 9 90, 10 10 100। ছোট্ট বোনেরা, তোমরা দেখলে তো আমরা কত সহজে ম্যাজিকের মতো কিন্তু 1 থেকে 10-এর নামতা পর্যন্ত শিখে নিলাম। তোমরাও কিন্তু এভাবে এই ভিডিওটি অর্থাৎ 2 থেকে 3 বার ভালো করে এগুলো আমার সাথে সাথে পড়ে নেবে, তাহলে তোমরা খুব সহজেই 1 থেকে 10-এর নামতা শিখে নেবে। এবার আসো ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 98 পৃষ্ঠাটি তোমরা খুলে নাও এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 সারিতে 4টি করে মার্বেল ও 4 সারিতে 3টি করে মার্বেল, মোট মার্বেলের সংখ্যা সমান। এই যে তোমরা দুটি 4 দেখতে পাচ্ছ, এখানে দেখো আছে 3টি সারিতে 4টি করে মার্বেল। আবার এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে আছে 4টি সারিতে 3টি করে মার্বেল। তো এখানে যতটুকু মার্বেল আছে এখানেও ঠিক ততটি মার্বেলই আছে। তো কিভাবে আমরা সেটি একটু দেখে নেই। আমরা এই দুটি চার্ট আমরা এখানে হিসাবের জন্য নিয়ে আসলাম। এবার তোমরা লক্ষ্য করো এখানে 3টি সারিতে কতটি করে মার্বেল আছে? 1 2 3 4। এখানেও 4টি, এখানেও 4টি, অর্থাৎ প্রতিটি সারিতে কতটি করে মার্বেল আছে? 4টি করে। তাই আমরা লিখব 3, অর্থাৎ 3টি সারি এখানে আছে আর প্রতিটি সারিতে কতটি করে মার্বেল আছে? 4টি করে। তাই এখানে কতটি মার্বেল আছে? আমরা 4-এর নামতা গুনব। 4 3 12, অর্থাৎ এখানে মোট 12টি মার্বেল আছে। এবার বন্ধুরা তোমরা এই 4টি লক্ষ্য করো। এখানে দেখো তোমরা সারির সংখ্যা কতটি? 1 2 3 4। এখানে সারির সংখ্যা হচ্ছে 4টি এবং প্রতি সারিতে মার্বেলের সংখ্যা হচ্ছে কতটি? 3টি। এবার আমরা 4কে 3 দিয়ে গুণ করলে কত পাই? 12। এখানে দেখো আমরা 3কে 4 দিয়ে গুণ করেছি, এখানে আমরা 4কে 3 দিয়ে গুণ করেছি, অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু গুণফল 12। এই যে আমরা গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলাম, এটিকেই বলা হয় গুণের বিনিময়। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। নিচের সংখ্যাগুলো কোন কোন সংখ্যার গুণফল? এই যেখানে তোমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 16 হয় আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখি ক নাম্বার অঙ্ক 16। প্রথমে আমরা 1কে 16 দিয়ে গুণ করলে কত পাই? 16। আবার আমরা 16কে যদি 1 দিয়ে গুণ করি তাও গুণফল হয় 16। আবার তোমরা দেখো 2কে 8 দিয়ে গুণ করলে গুণফল 16 হয়। আবার 8কে 2 দ্বারা গুণ করলেও গুণফল 16 হয়। 4কে 4 দ্বারা গুণ করলে গুণফল 16 হয়। আবার যদি আমরা উল্টিয়ে এই 4কে এখানে এবং এই 4কে এখানে নিয়ে আসি, তাও 4 4 কত? 16। এবার তোমরা খ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো 24। 24 কোন কোন সংখ্যার গুণফল? এবার আমরা সেটিও দেখে নিই। 1কে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হয়? 24। আবার আমরা 24কে যদি 1 দ্বারা গুণ করি তাও গুণফল 24। এবার তোমরা লক্ষ্য করো 2কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত হয়? 24। আবার 12কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলেও গুণফল 24। 3কে যদি আমরা 8 দিয়ে গুণ করি গুণফল 24। আবার 8কে 3 দ্বারা গুণ করলে গুণফল 24। 4কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত? 24। 4 6 24। আবার আমরা 6কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4 6 24। এবার ছোট্ট বন্ধুরা তোমরা এই গ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে হচ্ছে 34 কোন কোন সংখ্যার গুণফল আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব কি 1কে 34 দ্বারা গুণ করলে গুণফল কত হয়? 34। আবার 34কে 1 দ্বারা গুণ করলেও গুণফল 34। 2কে যদি আমরা 18 দ্বারা গুণ করি গুণফল কত? 34। আবার 18কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাও গুণফল 34। 3কে যদি 12 দিয়ে গুণ করি আমরা 3 12 34। আবার 12কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাও 3 12 34। 4কে 9 দ্বারা গুণ করলে গুণফল হয় 34। আবার 9কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাও গুণফল হয় 34।
আবার তোমরা লক্ষ্য করো 6কে 6 দ্বারা গুণ করলে কত হয়? গুণফল 36। আবার আমরা এই 6কে যদি এখানে এবং এই 6কে যদি এখানে নেই তাহলে 6 6 কত হয়? 36। ছোট্ট বন্ধুরা, এখানে আমরা খ খ গ নাম্বার অঙ্কটি সমাধান করলাম। এই তিনটি অঙ্ক যদি তোমরা ভালো করে লক্ষ্য করে থাকো, বুঝে থাকো, তাহলে ঘ এবং উম নাম্বার অঙ্কটি তোমরা অনায়াসে বাসায় সমাধান করতে পারবে। এই দুইটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকলো, এই দুইটি অঙ্ক তোমরা বাসায় সমাধান করবে। এবার আসো তোমাদের গণিত বইয়ের 98 পৃষ্ঠার এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্লাসের সংখ্যা। এখানে দুটি গ্লাসের দল আছে বা গ্রুপ আছে, প্রতিটি দলে আছে 4টি করে গ্লাস। এখানে মোট কতটি গ্লাস আমাদেরকে বের করতে হবে? প্রতিটি দলে কতটি করে গ্লাস আছে? 4টি করে গ্লাস। দলের সংখ্যা কতটি? 2টি। 2 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে কত পাই? 4 2 এ 8, অর্থাৎ এখানে 8টি গ্লাস আছে। এবার তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এখানে দেখো প্রতিটি দলে 2টি করে গ্লাস আছে এবং দলের সংখ্যা কতটি? 1 2 3 4টি। তো প্রতিটি দলে কতটি করে গ্লাস আছে? 2টি করে, এবং দলের সংখ্যা কতটি? 4টি। 4 2 এ কত? 8, অর্থাৎ এখানেও কতটি গ্লাস আছে? 8টি গ্লাস আছে। এবার তোমরা নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে প্রতিটি দলে 4টি করে মোমবাতি আছে। এখানে দলের সংখ্যা কতটি? 1 2 3 4 5টি। তো প্রতিটি দলে কতটি আছে? 4টি। মোট দল হচ্ছে 5টি। 5 4 এ কত? 20, অর্থাৎ এখানে মোট 20টি মোমবাতি আছে। আবার তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এখানে প্রতি দলে কতটি মোমবাতি আছে? 5টি। মোট দলের সংখ্যা কতটি? এখানে 1 2 3 4টি। 4 দিয়ে যদি আমরা 5কে গুণ করি, 4 5 এ 20, অর্থাৎ এখানেও 20টি মোমবাতি আছে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এখানে দেখো প্রতিটি বক্সে 1 2 3 4 5 6টি করে মার্বেল আছে। এখানে বক্সের সংখ্যা কতটি? 4টি। তো প্রতিটি দলে আছে 6টি, বক্সের সংখ্যা 4টি। 4 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, 4 6 24, অর্থাৎ এখানে মোট 4টি বক্সে 24টি মার্বেল আছে। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে বক্সের সংখ্যা হচ্ছে কতটি? 6টি, এবং প্রতিটি বক্সে মার্বেল আছে 4টি। 4কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 4 6 কত হয়? 24। ছোট্ট বন্ধুরা, এখানে প্রতি ক্ষেত্রে আমরা কি দেখলাম? সংখ্যা বিনিময় করে গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো প্রতিটি ক্ষেত্রেই এখানে আমরা 4কে 2 দিয়ে গুণ করেছি, গুণফল 8, আবার 2কে 4 দিয়ে গুণ করেছি, গুণফল 8। এখানেও তোমরা দেখো 4কে আমরা 5 দিয়ে গুণ করেছি, গুণফল 20, আবার 5কে 4 দিয়ে গুণ করেছি, গুণফল 20, আবার 6কে 4 দিয়ে গুণ করেছি, গুণফল 24, আবার 4কে 6 দিয়ে গুণ করেছি, গুণফল 24। অর্থাৎ গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করে যদি আমরা গুণ করি তাহলে গুণফল সবসময় একই হয়। এটি হচ্ছে গুণের বিনিময়। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা 99 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এখানে কিছু গুণ অঙ্ক আছে। আমরা এই নামতাগুলো ব্যবহার করে কিভাবে গুণ অঙ্ক করতে হয় সে সম্পর্কে শিখব। ক নম্বর অঙ্কটি হচ্ছে কত? 14 গুণ 2, অর্থাৎ 2 দিয়ে আমরা 14কে গুণ করতে হবে। তো প্রথমে আমরা কিভাবে গুণ করব? 2 দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ককে গুণ করব, তারপর 2 দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ককে গুণ করব। এবার আসো 14কে আমরা 2 দিয়ে গুণ করি। প্রথমে আমরা 2 দিয়ে একক স্থানীয় অঙ্ক 4কে গুণ করে কত পাই? 8। 2 4 এ 8। এবার 2 দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি, 2 1 এ 2, অর্থাৎ 14কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হয়? 28। এবার খ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 23 গুণ 3। 3 দিয়ে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 3কে গুণ করব, 3 3 এ 9। 3 দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করে পাই, 3 2 এ 6, অর্থাৎ 23কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত হয়? 69। এবার তোমরা গ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 11 গুণ 7। 7 দিয়ে আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক 1কে গুণ করব, 7 1 এ 7, আবার দশক স্থানীয় অঙ্ক কিন্তু 1। এবার আমরা 7 দিয়ে যদি দশক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি তাহলেও 7 1 এ 7, অর্থাৎ 11কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত পাই? 77। এবার তোমরা গ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 32 গুণ 3। 3 দিয়ে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব, 3 2 এ 6। এবার 3 দিয়ে আমরা এই দশক স্থানীয় অঙ্ক 3কে গুণ করব, 3 3 এ 9, অর্থাৎ 32কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত পাই? 96। ছোট বন্ধুরা, এখানে তোমরা হলুদ মার্ক করা দুটি অঙ্ক দেখতে পাচ্ছ, উময় এবং চ। এই দুটি অঙ্ক তোমরা বাসায় সমাধান করবে। এই 4টি অঙ্ক যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই 2টি অঙ্ক খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 99 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করেন। যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে? ছোট্ট বন্ধুরা,
প্রশ্নটি তোমরা বারবার পড়বে এবং বোঝার চেষ্টা করবে। রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করেন। তিনি কতদিন কাজ করেন? 3 দিন কাজ করেন। এখন প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 3 দিনে তিনি কত ঘন্টা কাজ করতে পারবেন সেটি আমাদেরকে বের করতে হবে। এই অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব একদিনে কাজ করেন 8 ঘন্টা। তিনি কতদিন কাজ করেন? 3 দিন। সুতরাং 3 দিনে কাজ করেন। একদিনে যদি 8 ঘন্টা কাজ করেন তাহলে 3 দিনে কাজের ঘন্টা আরও বেশি হবে। তো বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাই আমরা 8কে গুণ করব 3 দিয়ে, অর্থাৎ কাজের ঘন্টাকে আমরা গুণ করব দিন দিয়ে, তাহলে আমরা মোট ঘন্টা পেয়ে যাব। 8কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3-এর নামটা তোমরা 8 পর্যন্ত বলবে, 3 8 24। সুতরাং রাজুর বাবা একদিনে 8 ঘন্টা করে যদি উনি কাজ করেন তাহলে 3 দিনে তিনির কাজ হবে 24 ঘন্টা। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের এই 3 নম্বর প্রশ্নটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি তোমরা বাসায় সমাধান করবে। এই অঙ্কটি যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে এই অঙ্কটি তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুণের নামতা কিভাবে পড়তে ও লিখতে হয় তা বুঝতে পেরেছ। গুণের বিনিময় এবং গুণ কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করেছ। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের গণিত বইয়ের 97, 98 ও 99 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। সেই সাথে এই ক্লাসটি তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা সহপাঠীদের সাথে শেয়ার করে নেবে, তাহলে তারাও তোমাদের মতো এই ক্লাসটি থেকে উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের আজকের এই ক্লাসটি ভালো করে বাসায় অনুশীলন করবে এবং 97, 98 এবং 99 পৃষ্ঠা ভালো করে মনোযোগ দিয়ে বারবার করার চেষ্টা করবে। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমার 2 থেকে 3 বার ভালো করে দেখে থাকো তাহলে এই 97, 98 এবং 99 পৃষ্ঠা নিয়ে আসার আগে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।